এদিকে আমি সকালে সকালে চলে গেছি ছাদেতে। যেহেতু আমি ড্রাগন গাছটা এইভাবে কেন দেখছি, কারণ হচ্ছে আমি ডাল কাটবো, কোন ডালটা কাটবো সেটাই বুঝতে পারছিলাম না। কারণ পিসি নিয়ে যেতে বলেছিল ড্রাগন গাছের ডাল, সেটাই দেখছি। আর ছাদ বাগানে আমার সব রকমই গাছ আছে, পিসিরও আছে। আর পিসিও খুবই গাছপ্রেমিক মানুষ আমার মতোই, সেজন্য আমাকে বলেছিল। আর আমি বলেছিলাম আমার ড্রাগন গাছ আছে, বলেছিল ঠিক আছে তুমি তাহলে ড্রাগন গাছটা নিয়ে আসো। আর পিসি এখন ড্রাগন গাছ কেমন দেখতে, কেমন ফল হয় সেটা জানে না, সেজন্য পিসির জন্য দুটো ডাল কেটে নিয়েছি। তবে এদিকে স্নানটাও করে নিয়েছি। তবে এদিকে ওর জেঠিমা খাবার দিয়ে গেছে, অনেকই লুচি দিয়েছিল, বাট আমি এত খাবো না। আর দিনটি ছিল ভাইফোঁটার দিনকে, যেহেতু ওর জেঠিমার মেয়েরা ওকে ফোঁটা দেয় আমার হাজব্যান্ডকে। তবে এদিকে আমি হালকা পাতলা মেকআপ করে নিয়েছি। তবে এদিকে আমি রেডি হয়ে গেছি। আর বললাম তো দিনই ছিল ভাইফোঁটার দিন, অনেকটাই লেট হয়ে গেল, কারণ আমি ভয়েসটা মেন ভয়েস দিতে দিতেই মানে অনেকটা লেট হয়ে যায়। ভিডিও করলাম দিলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভয়েস দিতে গেলে অনেকটাই টাইম লেগে যায়। আর আমি হচ্ছে দুপুর হলে ঘুমাই, ঘুম ছাড়া আমি কিছুই বুঝি না বিশেষ করে। আর আমি জানি যারা এই প্রফেশনে রয়েছে তারা দুপুরবেলা রাতের বেলা মানে ভিডিও শ্যুট করে, ভয়েস দেয়, ঠিক আছে, তারাও এই সব ভিডিও মানে দিতে গেলেও খুবই স্ট্রাগল করতে হয়। বাট আমার ভালো লাগে আমি তাই দিই। কিন্তু আমি ওই ঘুম বা এ করে যে ভিডিও ছাড়া ওই জিনিসটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি আমার আগে ঘুম। তারপরে এই যেহেতু কালী পুজো হয়ে গেল, জগদ্ধাত্রী পুজো হয়ে গেল, অনেকটা লেটই হয়ে গেল মানে ভিডিওটা দিতে। তারপরে এদিকে আমরা পৌঁছেও গেছি পিসির বাড়ি। মানে আমি এখন চলে এসেছি আমার হাজব্যান্ডের পিসির বাড়ি, এটা হচ্ছে ছোটো পিসি। আর তারপরে এদিকে ছোটো পিসি আমার শ্বশুরকে ফোঁটা দিয়ে দিয়েছে। তারপরে এদিকে ছোটো পিসির মেয়ে মানে রিয়া আমার হাজব্যান্ডকে এদিকে ফোঁটা দিচ্ছে। আর আমার তো ফোঁটা দেওয়া হলোই না, কারণ আমার যেটু ছেলেরা আছে আগে দিতাম, এখন আর দেওয়া হয়নি বিয়ের পরে। আর তবে এদিকে আমি শাড়ি পরেছিলাম, যেহেতু আমি কোনো ড্রেস ফ্রেস নিয়ে যাইনি, পিসিরই শাড়ি পরেছিলাম। আর এই গাছটা দেখে আমি খুবই খুশি হয়ে গেছিলাম, কারণ ছোটোবেলায় এই গাছের সাথে আমার পরিচয়।